সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াবী জীবনে আমরা যাদের টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, আমরা মনে করি এই সম্পত্তি সবগুলাই আমাদের স্থায়ী সম্পত্তি। এই সম্পত্তি কখনো নষ্ট হবে না, কখনো আমাদের কাছ থেকে বিনষ্ট হয়ে যাবে না, আমরা এটা ভাবি। কিন্তু আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে এইরকম একটা ঘটনা পাই, যারাও এইরকম ভাবে পরিকল্পনা করত। দুনিয়া জীবনে অনেক চাকুরিজীবী আছে যারা ভাবে আমার চাকরি কখনো নষ্ট হবে না, অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যারা ভাবে আমাদের এই ধন সম্পদ কখনো শেষ হবে না। দুনিয়া জীবনে অনেক ব্যবসায়ী আছে তারা মনে করে আমার ব্যবসা কখনো লস হবে না। আমরা যদি পবিত্র কুরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করি, সূরাতুল কলমের ভিতরে এইরকম একটা ঘটনা রব্বুল আলামিন তুলে ধরছেন। একদা বাগানের এক মালিক ছিল, যেই মালিক দুনিয়া জীবনে তার বাগান থেকে ফল আরোহণ করত। এই ফল আরোহণ করার পরে ধনী দরিদ্রের মাঝে বিলি বন্টন করে দিত। এই বিলি বন্টন করার পরে যতটুকু সম্পদ থাকতো তার এক বছরে খাওয়ার জন্য রেখে বাকি সব সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিতেন। এই ব্যক্তি যখন মারা গেল, তার ছেলে সন্তান যখন এই সম্পদের ওয়ারিশ হয়ে গেল, এই বাগানের মালিক হয়ে গেল, ফল আরোহণের জন্য তারা একদা এক রাত্রিতে পারস্পরিক তারা কথাবার্তা বলা শুরু করলো যে ভাই, আগামীকালকে আমরা সবাই সকালবেলায় ফল আরোহণ করতে যাব, এই বাগান থেকে ফসল আরোহণ করব। এই বাগান থেকে ফল আরোহণ করার জন্য আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে চলে যাব, যাতে কোনো ব্যক্তি জানতে না পারে, যত কোনো ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, কোনো ফকির, কোনো এতিম, কোনো মিসকিন ব্যক্তি, কোনো দুর্বল ব্যক্তি আমাদের ওই বাগানের কাছে যেন না যায়। যদি যায় তাহলে তাদেরকে আমাদের এই বাগানের এই ফল দিয়ে দেওয়া লাগবে। যদি ফল দিয়ে দেওয়া লাগে তাহলে আমাদের সম্পদ কম হয়ে যাবে, তাহলে আমাদের সম্পদ যদি কম হয়ে যায় আমরা ভাগে কম পাবো। এইরকম ভাবে চিন্তা ভাবনা করে তারা যখন ভোর রাত্রে ঘুমিয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া জীবনে মানুষের পরিকল্পনাটা দেখেন। পরিকল্পনা যদি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তুষ্টিতে, ওই পরামর্শের ভিতরে বরকত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি মানুষের মনে চিন্তা ভাবনা থাকে এই দুনিয়াতে মানুষ আমাকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করছে, এই দুনিয়া জীবনে মানুষ আমাকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। ঠিক যখন রাত্রিতে তারা এইরকম ভাবে চিন্তা পরামর্শ করে যখন রাত্রে ঘুমিয়ে গেল, হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন রাত্রিতে এমন ঝড়, এমন বৃষ্টি দিয়ে দিলেন, এমন আগুন তাদেরকে দিয়ে দিলেন, ওই বাগানের ফলগুলা সব পুড়ে শেষ হয়ে গেল। জোরে কান নাউযুবিল্লাহ। সকালবেলায় তারা ভাইরা এমন ভাবে একজন আরেকজনকে পারস্পরিক ডাকাডাকি শুরু করলো, যেমন ভাবে আজকে দুনিয়া জীবনে যারা কৃষক অনেক ভোরবেলায় চলে যায় মাঠে, অনেক ছাত্র আছে যারা ভোরবেলায় উঠে পড়ার জন্য তার এক সহপাঠী আর এক সহপাঠীকে ডাকে। এইরকম ভাবে পারস্পরিক তারা ভাইরা পরস্পরকে ডেকে বলল, চলো যাই আমরা বাগানে ফল আরোহণ করতে যাই। যখন তারা চলে গেল, এমন চুপি চুপি গেল যাতে কোনো মানুষ টের না পায়। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো কিছু যেটা টের পায় না ওইটা টের পায় আমার আল্লাহ রব্বুল আলামিন। তখন যারা চলে গেল, যাওয়ার পরে যখন তারা বলছে তোমরা কেউ কথা বলো না, চুপি চুপি চলো, এরপরে যখন তারা বাগানের কাছে চলে গেল, এই বাগানের কাছে গিয়ে দেখছে তাদের বাগানের ফলগুলা সব রাত্রে পুড়ে কালো হয়ে গেছে। তারা পরস্পরকে বলতে থাকলো যে কি একটা অবস্থা, যে এটা হয়তোবা আমাদের বাগান নয়, এটা হয়তোবা অন্য কারোর বাগান।
তখন একজন আরেকজনকে বলছে, না এটা আমাদেরই বাগান। ওই যে রাত্রিতে তোমরা সলা পরামর্শ করলা যে কোনো ইতিম কোনো ব্যক্তিকে আমরা দিব না, কোনো মিসকিনকে আমাদের বাগানের ফলের অংশ দিব না, এই ফলের যাকাত দিব না, কোনো দরিদ্র ব্যক্তিকে আমরা দিব না, এই কথা যে রাত্রে তোমরা পরামর্শ করেছো, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই কথা শুনে এই রাগান্বিত হয়ে রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করার জন্য এই বাগানকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ওদের বাবা ছিল এমন ব্যক্তি যে বাগানের ফলকে দান করত মানুষের মাঝে। আজকে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিই, পৃথিবীতে আমার সম্পদ আছে, সম্পদকে স্থায়ী ভাববো না, এই সম্পদকে আমরা মনে করবো যেটা আল্লাহ দিয়েছে আমাকে, এখনই সেটা নিয়ে নিতে পারে আমার থেকে। তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সম্পদ যতটুকু আছে আল্লাহর রাস্তায় সাধ্য মতো দান করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।